রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 500 কোটি টাকা বরাদ্দের পরেই প্রথম ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিং শুরু হলো ঘাটাল টাউন হলে। এদিনের এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, ঘাটাল লোকসভা সাংসদ দীপক অধিকারী, জেলা শাসক খুরশেদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। ঘাটালবাসী তো খুব খুশি, যে কোনো রাজনৈতিক দল সকলেই খুশি, এমনটাই জানা গেছে। আপনাকে কেমন লাগছে? আমি এটুকু বলতে চাই যে যখন এই কারণের জন্য আবার দাঁড়ালাম 2024-এ। অনেকে আমাকে বলেছে যে পাগল হয়ে গেছে, আবার কিন্তু আজকে মানুষ বুঝতে পারছি কেন আমি আবার 2024-এ দাঁড়ালাম। একটাই শব্দ ছিল, মাস্টার প্ল্যানটাকে দিদি আমাকে কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবে, এবং দিদি শুধু আমাকে নয়, ঘাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং রাজ্য সরকার করবে, এবং যেটার 2024-এর রেজাল্টের 1 বছর এখনো শেষ হয়নি। তার আগে বাজেটের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের 1/3 স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডার ফ্লোট হয়ে গেছে, এবং স্বাধীনতার পর যেটা ঘাটালবাসীদের বা ঘাটাল লোকসভা মানুষের যে সবচেয়ে বড় দাবি ছিল এই বন্যাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে। অনেক সরকার এসছে, অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে, অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে, আমিও আমার মতো করে চেষ্টা করেছি। আমি এটুকু বলবো, এটা আমার বা আমার দল বা আমাদের সরকারের তো জয় নয়, এটা ঘাটাল মানুষের যারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে, স্বপ্ন দেখেছিল কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হবে। আজকে আমার মনে হয় ওনাদের জয়, ওনাদের প্রার্থনা, ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে। আমি সাংসদ হিসেবে খুব খুশি যে আমি জানতাম কি আমি কেন 2024-এ আবার দাঁড়ালাম। আমার একটাই আবেগ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। আমি কোটি কোটি ধন্যবাদ দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ তিনি যেইভাবে উদ্যোগ নিয়েছিলেন, এবং আপনারা সবাই জানেন এটা 15 থেকে 2000 কোটি টাকা, 1500 থেকে 2000 কোটি টাকার প্রজেক্ট। এইটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনি কথা দিয়েছেন এবং তার কমিটমেন্ট আজকে তিনি 1 বছর শেষ হয়নি তার আগে তিনি কমিটমেন্টটাকে রেখেছেন। এবং আজকে হয়তো বাজেটে এসছে, কিন্তু যখনই আমার সঙ্গে দিদির দেখা হয়, মাননীয় সঙ্গে দেখা হয়, তখনই আমাদের একটাই এজেন্ডা থাকে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই আলোচনা হয়। এবং আপনারা হয়তো জানতে পেরেছেন 3 দিন আগে ঘাটাল 500 কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে টাকা স্যাংশন হয়ে গেছে, এবং যেহেতু আমরা কমিটির মধ্যে আছি কী টেন্ডার ফ্লোট হবে, যেটা তাড়াতাড়ি দরকার, ল্যান্ড নেগোসিয়েশন বা ল্যান্ড নেগোসিয়েশনের কাজ শুরু হয়ে গেছে। তো আমি খুশি যে আমার লাস্ট 11-12 বছরে সবটাই আপনাকে ক্রেডিট দিতে চাই, কিন্তু আপনি ক্রেডিটটা দিদিকেই দিচ্ছেন, কি বলবেন? দেখো কী হয় না, এটা একটা সাংসদের পক্ষে সম্ভব নয় যদি সরকার পাশে না দাঁড়ায়। যে কোনো সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে। আমি আজকের দিনে আপনারা সবাই জানেন, যারা আমাকে চেনেন, আমি কাউকে বেসরম দিতে চাই, আমি সবসময় আজকে যেই সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত হবে তার কিন্তু সাধুবাদ। 2000 কোটি টাকা একটা রাজ্য সরকারের থেকে পাওয়া মানে এই সময়ে দাঁড়িয়ে, এবং আমি আবার বলছি যারা রাজনীতি বোঝেন তাদেরকে একটু বুঝিয়ে দিই। ঘাটাল লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আছে, তার মধ্যে 6টা তৃণমূল কংগ্রেসের কাছে আছে, শুধু একটা ঘাটালটা আমাদের। এইটা কোনো রাজনীতির ললিপপ নয় যে ভাই একটা সিটের জন্য একটা মুখ্যমন্ত্রী 2000 কোটি টাকা স্যাংশন করছে। এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কষ্ট আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি এই 2000 কোটি টাকা স্যাংশন করেছেন বা স্যাংশন করবেন আগামী কয়েক বছরে, এবং ওনার স্বপ্নকে এটা 2 বছরের মধ্যে কমপ্লিট করা। এবং আমি একটু অনুরোধ করবো, কারণ এইটা শেষ নয়, এটা শুরু হলো, লড়াইটা শুরু হলো। এইখানে সবাইকে ইউনাইট হতে হবে, কারণ অনেকগুলো জমি আছে যেখানে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের তারা তৃণমূল কংগ্রেস হয়তো করে না, তারা তো বিভিন্ন দলের মানুষ হতে পারে। আমি অনুরোধ করবো হাত জোড় করে সবাই, তোমাদের চ্যানেলের মাধ্যমে, তোমাদের মিডিয়ার মাধ্যমে, কি প্লিজ কেউ ওনাদেরকে ভুল বোঝাবেন না। এটা হয়তো রাজনৈতিক চিন্তাভাবনা হয়তো আলাদা হতে পারে, কিন্তু এই উদ্যোগটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য। যদি আপনাদের জমি যদি আসে, আমরা চেষ্টা করবো আপনাদের ন্যায্য দাম দেওয়ার জন্য, এবং কারণ উইদাউট জমি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করতে পারবো না। আমাদের সবারই সহযোগিতা লাগবে, এটা শুধু তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার দ্বারা শুধু সম্ভব না।
প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, ঘাটালের প্রত্যেকটা মানুষ সবারই সহযোগিতা। আজকে আমরা ডিসাইড করবো কবে থেকে কী হবে। আগে ছিল মাস্টার প্ল্যান আশ্বাস,